আপনারা কি জানেন মোবাইল নাম্বার ছাড়া একটি জিমেল অ্যাকাউন্ট বা আইডি তৈরি করা সম্ভব? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমরা যখনই একটি জিমেল আইডি তৈরি করতে যাই তখন প্রায় মোবাইল নাম্বার চাওয়া হয়, যা অনেকের কাছে একটা সমস্যা। হতে পারে আপনার কাছে অতিরিক্ত মোবাইল নাম্বার নেই, বা অনেকেই পছন্দ করে না তার ব্যক্তিগত তথ্য শেয়ার করা। তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে একটি মোবাইল নাম্বার ছাড়া একটি জিমেল অ্যাকাউন্ট বা আইডি তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তার আগে আপনাদেরকে বলে দিব, আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে জিমেল অ্যাপটি ওপেন করবেন। তো আমি এখানে জিমেল অ্যাপটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনি প্রথম প্রোফাইল অপশানে যাবেন। এই কোণাতে যে দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশানে যাবেন। তো আমি প্রোফাইল অপশানে গেলাম। তারপরে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি যেহেতু গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন, মানে জিমেল আইডি তৈরি করবেন, তার জন্য এখানে উপরে যে গুগল অপশানটা দেখতে পাচ্ছেন এই গুগল অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে গুগল অপশানে ক্লিক করে দিলাম। তারপরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার মোবাইলে যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে সেটি এখানে ভেরিফাই করবেন। তো আমি এখানে ভেরিফাই করে নিলাম। কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখাচ্ছে যে ইমেল অর ফোন। তো আমি তো এখানে জিমেল আইডি তৈরি করব। তো আপনি কি করতে হবে, এই ক্রিয়েট অ্যাকাউন্টটা যে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার আবার এক অপশান আসবে। এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক মাই বিজনেস। তো আমরা যেহেতু আমরা বেশিরভাগ ওই পার্সোনাল ইউজের জন্য জিমেল আইডিটা তৈরি করে থাকি, তো আমরা ওই ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব। ক্লিক করার পর আপনার আবার এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। প্রথমে আপনার এখানে ফার্স্ট নেম দিবেন, তারপরে সার নেম দিবেন, মানে আপনার টাইটেলটা দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, যে একটা নাম দিয়ে দিলাম জেবি টেস্ট। ঠিক আছে, আমি যেহেতু এটা টেস্ট করব, মানে টেস্ট করছি, তো আমি এখানে জেবি টেস্ট লিখে দিলাম। লেখার পর তারপরে আপনি এই যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন এই নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার এখানে কিন্তু বেসিক ইনফরমেশান চাইছে। বেসিক ইনফরমেশানটা হচ্ছে ডেট অফ বার্থ। তো আপনার এখানে ডেট অফ বার্থ দিবেন, এখানে ডেট দিবেন, এখানে মান্থ দিবেন, এখানে ইয়ার দিবেন। তো আমি এখানে যে কোনো একটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনার এখানে জেন্ডার সিলেক্ট করতে বলবে। এই যে দেখতে পাচ্ছেন জেন্ডার, এই জেন্ডারে আপনি ক্লিক করুন। তো আপনি ফিমেল যদি হন তো ফিমেল দিবেন, মেল যদি হন তো মেল দিবেন। তো আমি এখানে মেল দিলাম। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এই যে দেখুন এখানে কিন্তু গুগল থেকে দুটো ইমেল আইডি কিন্তু সাজেস্ট করছে। তো এই দুটো ইমেল আইডির মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারবেন। আর যদি আপনার যদি এই ইমেল আইডি যদি না পছন্দ হয় তো আপনি কি করবেন, এই যে ক্রিয়েট ইওর অন জিমেল অ্যাড্রেস, এই যে নিচে যে দেখতে পাচ্ছেন, আপনি যেহেতু নিজে তৈরি করবেন তো এই জায়গায় আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি নিজের ইচ্ছা মতো একটা চুজ করবেন। তো আমি এখানে চুজ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি জেবি টেস্ট লিখে আমি চুজ করলাম এটা। তো তারপরে এখানে নেক্সট অপশান যা দেখতে পাচ্ছেন, এখানে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন অ্যানাদার ট্রাই অ্যানাদার, মানে এই ইউজার আইডিটা অলরেডি জিমেল অ্যাকাউন্ট বা জিমেলে আছে, তাই জন্য এটা নিল না। তো আমি এখানে জেবি টেস্ট 01 দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি আবার ওই নেক্সটে ক্লিক করব, এটাও নেই। তো আপনি যে কোনো একটা সংখ্যা আবার নেবেন। আমি ধরুন এখানে নিয়ে নিলাম, এখানে আমি জেবি টেস্ট 1029 নিলাম। তো আমি এটা নেক্সট করলাম। এই যে এটা কিন্তু আমার নিয়ে নিল। তো এবার কি করবেন, আপনাকে কিন্তু এই জায়গায় পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা হবে আপনার লেটার দিতে হবে, লেটার দেওয়ার পর সিম্বল আর কয়েকটা ডিজিট। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো একটা পাসওয়ার্ড। তো আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড নিয়ে নিলাম। নেওয়ার পর এই নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন।
পাসওয়ার্ড দেওয়ার পর আপনার আবার এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এইখানে কিন্তু আমার সেই ইমেল আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। নাম থাকছে জেবি টেস্ট আর ইউজার আইডি থাকছে jbtest1029@gmail.com। তো তারপরে আপনি আবার কি করবেন, এর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার প্রাইভেসি এন্ড টার্ম আসবে। তো আপনি সোজা স্ক্রল করবেন, তারপরে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনার কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে এই ধরনের একটা আবার ইন্টারফেস আপনার ওপেন হয়ে যাবে। তো আপনারা এটা ইমেল আইডিকে কিন্তু চেক করছেন। তো আপনারা কিন্তু এখানে জিমেল আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লাগলো না। তো আপনাকে কিন্তু আবার কি করতে হবে, সেই জিমেল আইডিতে যাওয়ার জন্য এই কোনাতে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন জেবি টেস্ট, এই জেবি টেস্টে আপনি ক্লিক করবেন। এবার আপনার সেই ইনবক্সে আপনি চলে আসবেন। তো দেখলেন তো কত সহজে মোবাইল নাম্বার ছাড়া একটি জিমেল আইডি ক্রিয়েট করে ফেললাম। এবার আপনারা মোবাইল নাম্বার ছাড়া একটি জিমেল আইডি ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। লাইক করে দেওয়ার পর আপনি এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন যারা মোবাইল নাম্বার ছাড়া একটি জিমেল আইডি ক্রিয়েট করতে চান। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমি এরপরে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আর যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।